হ্যালো বন্ধুরা, তো কালকের বাসি ভাত দিয়ে যে এত সুন্দর একটা জিনিস বানানো যায় আর এত সুন্দরই বা খেতে হয়, সেটা নিজেরা না বানিয়ে খেলে কখনোই বুঝতে পারবেন না। তো অনেক দিন ধরেই মেয়ে বলছিল একটু মিক্স ফ্রাইড রাইস খাবে। তো আমি যখনই চিকেন কিংবা চিংড়ি মাছ আনা হয়, যে কোনো মাছ, আমি তার থেকে একটু একটু করে সব কিছুই সরিয়ে রেখে দিই যে ভালো মন্দ কিছু একটা বানিয়ে পরে খাওয়ার জন্য। তো সেভাবেই আমার রাখা ছিল, চিংড়ি মাছও কিছুটা রাখা ছিল, চিকেনও 2 পিস রাখা ছিল। এবারে ঘরে তো ডিম থাকেই। তো প্রথমে আমি একটা কী করলাম, অল্প তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে প্রথমে গিয়ে কড়াইয়ে দিলে ডিমটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে তুলে নেব। এখানে আর একটু সবজি কেটে নিয়েছি, তার মধ্যে একটা গাজর দিয়েছিলাম কেটে, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর একটু আছে তোমার রসুন কুচো, সব একসাথে কুচো করে রেখে দিয়েছি। এবারে দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। ওখানে চিংড়ি মাছে কোনো হলুদ দেইনি। তারপরে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ আর লবঙ্গ দেওয়া ছিল। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে রসুন কুচি দিয়ে দিলাম গাজর কুচিকে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এইবার সব এইগুলোকে একটু ভাজা ভালো করে নিয়ে দিয়ে দেবো ছোটো করে কাটা চিকেনগুলো। তো চিকেনগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চিকেনগুলো দিয়ে একটু সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিলাম একটু কিছুটা কারি পাতা। তো কারি পাতাটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই কারি পাতাটা দিয়ে দিলাম। দিয়ে কারি পাতাটা দিয়েও ভালো করে ভেজে এবার আমি আগের দিনের ভাতটাকে একটু গরম করে রেখেছিলাম, সেই ভাতটা দিয়ে দিলাম। তো ভাতটা দিয়ে এবারও খুব ভালো করে নেড়ে নেবো। যেহেতু আমি নুনটা দিয়েই দিয়েছিলাম, এখানে আর নুন দেবো না। তো এবারে দিয়ে দিলাম আমি যে ভেজে রাখা চিংড়ি মাছ আর ডিমটা। তো সবগুলো ভালো করে দিয়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে তারপরে তার ওপর থেকে দিয়ে দিলাম একটু সোয়া সস। তো সোয়া সসটা খুব বেশি দেইনি, অল্পই দিয়েছিলাম, আর একটু দিলে বেশি কালারটা ভালো আসতো, কিন্তু আমি একটু হালকাই দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে নামিয়ে নিলাম। দেখুন আমার এত সুন্দর মিক্স ফ্রাইড রাইসটা হয়েছে। এটা যদি একটু দেরাদুন রাইস দিয়ে করলে আরও বেশি ভালো হতো। তো আপনারা সবসময় তো দেরাদুন রাইস কেনা সম্ভব না, তাই এইভাবে বানালাম। খুবই ভালো হয়, একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন।